আমার বাড়ির মন্দির ধরুন, আমি আমার মন্দিরের ধর্মীয় বিষয়কেই বেশি প্রাধান্য দেব। যে মন্দিরের এই ধর্মীয় মানে পুরাণ বা অন্য কিছু বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের টেরাকোটা আছে, তার মানে তার উদার মনের পরিচয়। বেশিরভাগ মন্দিরে সে দশাবতার হোক বা অন্য কিছু হোক, রাজার সেইগুলোকেই প্রাধান্য দেবে। রাসচক্র দেওয়া হচ্ছে, যাই কিছু ধর্মীয় বিষয় প্রাধান্য। যুদ্ধ দেওয়া হচ্ছে। কিছু কিছু মন্দিরে কিন্তু তার বাইরেও অন্যান্য বিষয়, কিন্তু সেখানে কিন্তু সেই মন্দিরের যে মালিকের উদার মন যে ধর্মের বাইরেও কিছু জিনিসকে রাখা যায়। ইন্ট্রোডিউস করা যায় কিনা। চাইপাটের একটা মন্দির, ভাস্করদা আপনারা সবাইকে স্যারকেও বলবো দেখতে যাবেন। চাইপাটের একটা মন্দির আছে, রাজরাজেশ্বর মন্দির। না, রাজরাজেশ্বর নয়, তার বিপরীতে লায়কপাড়ার যে মন্দিরটা আছে, স্যারও গেছেন রাধা গোবিন্দ মন্দির। ওইখানে সবচেয়ে বড় রামায়ণ কেন্দ্রিক চিত্রাবলীটা আছে। গৌড়ার পেটের পাঁচালীতে সেদিন বসেছিল মহুল প্রকাশনার নতুন একটি গ্রন্থ প্রকাশ উপলক্ষে চাঁদের হাট। প্রকাশিত হল বিশিষ্ট প্রাবন্ধিক ও পুরাতত্ত্ব গবেষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক উমাশঙ্কর নিয়োগী প্রণীত একটি উল্লেখযোগ্য গ্রন্থ দাসপুরের মন্দির স্থাপত্যে টেরাকোটা, ধর্ম ও সমাজচিত্র। আয়োজন এবং পরিবেশটি মনে করাচ্ছিল কলকাতার সেই কফি হাউসকে। ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক উমাশঙ্কর নিয়োগী, অশোক পাল, ভাস্করব্রত পতি, পুলকরঞ্জন চক্রবর্তী, সুকান্ত সিংহ, সৌমেন চট্টোপাধ্যায়, কেশব মেটা, পাশাপাশি শ্রীকান্ত পাত্র প্রমুখ। চা কফির সাথে আলোচনায় উঠে আসছিল কেন ঘাটাল মহকুমার এই দাসপুর ইদানিং আলোচনার কেন্দ্রে। প্রাচীনকাল থেকেই এই জনপদ শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্প সাহিত্যে কোনো অংশে কম ছিল না। পুরাতত্ত্বের বহু নিদর্শন দাসপুর জুড়ে ছড়িয়ে রয়েছে। একসময় প্রায় 2000 মন্দির ছিল এই দাসপুরে। বেশিরভাগ মন্দির কালের করাল গ্রাসে ও উদাসীনতায় নষ্ট হয়ে গেলেও কিছু মন্দির আজও টেরাকোটার অপূর্ব সব অলঙ্করণ এবং শিল্প সুষমা নিয়ে টিকে রয়েছে। সেই সব মন্দিরের টেরাকোটায় ধর্ম সমাজচিত্রে কী ধরা আছে তা নিয়েই এই ঐতিহাসিক গ্রন্থ। যে দাসপুর নিয়ে আমরা যথেষ্ট গর্বিত। আজ আবার উমাশঙ্করবাবুর একটি বই প্রকাশিত হলো। আপনারা দাসপুর নিয়ে যথেষ্ট ভাবেন, এই যে বই কি বলবেন? এই বইটা তো মানে নূতন আঙ্গিকের বই। নূতন আঙ্গিকের বই মানে আমি আগেই বলেছি যে এই টেরাকোটা নিয়ে মঠ, মন্দির, মসজিদ নিয়ে আগেও কাজ হয়েছে, কিন্তু তার প্রকরণ ছিল অন্যরকম। সেখানে শুধু উল্লেখ ছিল যে এইখানে এই মন্দির আছে, এই আছে, কিন্তু এইভাবে তার যে সামাজিক প্রেক্ষাপট, তার যে ব্যাখ্যা, এটা সম্পূর্ণরূপেই নূতন। এই যে ভাবনাটা, কোনো কিছুই তো সমাজ নিরপেক্ষ নয়, জীবন মানে প্রবহমানতা। এখন কখন কোন পরিপ্রেক্ষিতে এইগুলো এসেছিল সেগুলো নিয়ে উমাশঙ্করবাবুই প্রথম ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে। এইটি হয়েছে এই বইটির নূতনত্ব। অবশ্য পঞ্চাননবাবুরা যখন কাজ করেছেন তখন এই ভাবনা তখন ছিল না। উনি তো পায়ে হেঁটে হেঁটে ঘুরেছেন। আজকে আমরা অনেক সুবিধা পেয়েছি বিজ্ঞানের, সেটা কিন্তু প্রণববাবু পঞ্চাননবাবু ছিল না। তিনি পায়ে হেঁটে হেঁটে ঘুরেছেন। তখন এই যে ভাবনাটা যে সব কিছুর পিছনে সমাজ অর্থনীতি আছে, এই বিশ্লেষণে যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা তখনও আসেনি, সেভাবে আসেনি। তার ফলে উনি পরিচয়টা দিয়েছিলেন বলে আমরা খুব সহজেই সেইখানে পৌঁছে যাচ্ছি। একটা উনি তো সূত্রপাত করে গেছেন, তার পথ ধরে গেছেন তার ছেলের পক্ষেও সম্ভবত না, যদি না বাবা ওই কাজটা করে যেতে পারতেন। আর তখন উনি পেয়েছিলেন ডেভিড ম্যাকাচনকে। এইরকম প্রেমিক মানুষ মানে আমাদের দেশকে ভালোবাসেন। আমরা তো তাকাই না, এই যেটা বলছিলেন, সুকান্ত বলছিল, তারা জানে না, কারণ দীর্ঘদিন ওখানে বসবাস করতে করতে কি আছে তাদের একটা অবহেলা। সেই জন্য তারাও শুনতে চায়। যখন তারা ব্যাখ্যাটা শোনে তখন তারাও অবাক হয়ে যায়। ডেভিড ম্যাকাচন, তারাপদবাবু হাঁটতে হাঁটতে গেছেন, কোথাও গিয়ে রাত্রিতে থাকতে হয়েছে, এইভাবেই তারা করেছেন। কিন্তু এই ব্যাখ্যাটা, এই সাম্প্রতিক ব্যাখ্যাটা, এটা উমাশঙ্করবাবু প্রথম করলেন। ওনার এই কাজটা ইতিহাসে স্থান পেল। যারা এই নিয়ে কাজ করবেন, উমাশঙ্করবাবুর বই তাদেরকে পড়তে হবে, ওনার চোখ দিয়ে দেখতে হবে। আজকেই প্রকাশিত হলো
দাসপুরের যে মন্দির তার টেরাকোটা নিয়ে উমাশঙ্করবাবুর নতুন বই, দাসপুরের মন্দির টেরাকোটা সমাজচিত্র, ধর্মচিত্র ইত্যাদি নিয়ে গবেষণামূলক গ্রন্থ। উমাশঙ্করবাবু ইতিপূর্বেও এই ধরনের কাজ করেছেন, কিন্তু গ্রন্থাকারে এবং এর সাথে আরও বিশেষ কিছু বিষয় যুক্ত করে, প্রাককথনে যুক্ত করে তিনি একটা পূর্ণাঙ্গ রূপ দেবার চেষ্টা করেছেন বা দিয়েওছেন এই বইটিতে। আমাদের দাসপুর, মন্দিরময় দাসপুর দীর্ঘদিন ধরেই বলা হয়। বিভিন্ন মন্দিরে যে টেরাকোটা, তার সামাজিক ভূমিকা কী সেই সময়টাকে জানতেই টেরাকোটা সাহায্য করে, এখনও সাহায্য করে চলেছে। তার মধ্যে বহু টেরাকোটার মন্দির নষ্ট হয়ে গেছে, বহুকে রিপেয়ার করবার এতে ভেঙে ফেলা হয়েছে, তো ফলে কিছু ইতিহাস লুপ্তও হয়ে গেছে। সেই সময়টাকে ধরবার জন্য, তার পুরাণ, লোকগাথা, লোকচিত্র ধরবার জন্য টেরাকোটার যে কী ভূমিকা, এই বইটাতে আমরা তা দেখতে পাবো। উমাশঙ্করবাবুকে অনেক শ্রদ্ধা এই গ্রন্থের জন্য। সাথে সাথে আরেকটি কথাও বলতেই হয়, মহুল প্রকাশন যারা এই ধরনের কাজগুলোকে সাপোর্ট করে যাচ্ছে ক্রমাগত, দীর্ঘ সময় ধরেই বিভিন্ন প্রকাশনার মধ্য দিয়ে মহুল তার বিভিন্ন গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে ঘাটাল মহকুমার স্বাধীনতা সংগ্রাম, তার কথা, রথের কথা, দর্শনীয় দাসপুর এর আগের প্রকাশিত বই, এবং উমাশঙ্করবাবুর এই বইটি যেখানে টেরাকোটা সমাজচিত্র তুলে ধরা হয়েছে, এর মাধ্যমে আমাদের কাছে নতুনভাবে ঘাটাল মহকুমা তথা দাসপুরকে তুলে ধরছে। উভয়কেই ধন্যবাদ, লেখক এবং প্রকাশক উভয়কেই আমার আন্তরিকভাবে ধন্যবাদ। আরেকটি কথা যেটি না বললেই নয়, এটা আমার কাছে সৌভাগ্যের, উমাশঙ্কর নিয়োগীবাবু তার এই সদ্য প্রকাশিত দাসপুরের মন্দির স্থাপত্য টেরাকোটা ধর্ম ও সমাজচিত্র এই বইটি আমাকে উৎসর্গ করেছেন, আমি সম্মানিত। এটাও আমার কাছে একটা বড় পাওনা বইটি। ছোটোবেলায় যখন আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছি, তখন পঞ্চানন রায় মশাইয়ের বাড়িতে পড়তে যেত, সংস্কৃত পড়াতেন উনি। তখন এই মন্দিরগুলি সম্পর্কে আমি পঞ্চাননবাবুর কাছে কথা শুনতাম, যে তিনি মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন। ডেভিড ম্যাককাচ্চনের নাম ওর কাছেই আমরা প্রথম শুনেছিলাম। আমার মনে হয় সেই সময়ই আমার মনের মধ্যে এই আগ্রহটার বীজ পোতা হয়ে গেছিল। এরপরে রিটায়ার করে গেলাম, কি করি, আগ্রহ বাড়ল, মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছি। আমি পণ্ডিত নই, একবারে স্বীকার করছি মুক্তকণ্ঠে, আমার এই বিষয়ে কোনো পাণ্ডিত্য নেই। আমি আমার দৃষ্টিভঙ্গিতে এই মন্দিরগুলোকে দেখে বেরিয়েছি এবং আমার উপলব্ধি লেখার চেষ্টা করেছি। ভুল ত্রুটি রয়ে গেল। আমার অনেক পাঠক আছেন যারা আমার গঠনমূলক সমালোচক, তারা আমাকে সংশোধিত করবার দায়িত্ব তারা নিয়েছেন। আমি সংশোধিত হব, তারা ঠিকমতো সমালোচনা করে দিলে। ভুল ত্রুটিগুলো তাদের কাছ থেকেই সংস্কৃত হবে। আমি তো জানি না নিজে, আমাকে তো নিজেকে সুন্দর মনে হয়, আমি যা লিখছি শ্রেষ্ঠ বলে মনে হয়, কিন্তু সেটা তো নয়, এর মধ্যে ভুল ত্রুটি থেকে গেল। আমি পাঠকদের কাছে সবিনয়ে আবেদন জানাবো যে আপনারা আমার ভুলগুলো বার করে দিন, আমি যাতে সংশোধিত হতে পারি। এখনও আমার অনেক শিক্ষার বাকি আছে, কিছুই শিখতে পারলাম না। একজন আপনি তো সেনাকর্মী ছিলেন প্রথম জীবনে, সেই গুলিগোলা বন্দুক থেকে পেন, খাতা, কলম, সাহিত্য, শিল্প, সংস্কৃতি কীভাবে সমান? এটাও কিছু নয়, আসল কথা মনে যেই আমি বৃত্তিতে যুক্ত হই না কেন, যে প্রফেশনে যাই না কেন, যে জীবিকায় যাই না কেন, আমার মন তো আর সেই জীবিকাটাকে সবসময় গ্রহণ করে না। সেটা জীবন ধারণের তাগিদে আমাকে করতে হয়েছে, কিন্তু আমার মনের এটা পেটের খিদে আছে, সেটা মেটাবার জন্য করতে হয়েছে, কিন্তু মনের খিদে তো সেটা মেটাতে পারে না। অর্থাৎ আমার মনের খিদে মেটানোর জন্য আমি এখানে চলে এসেছি। এই ব্যাপারটা কীভাবে পাবে এই বইটা সংগ্রহ করবো? এটা আমরা চাইবো কলকাতার কিছু জায়গায় রাখার, এবং ঘাটালে যে আছে আধুনিক এই সব জায়গায় বই দোকানগুলো আমি রাখার চেষ্টা করব, যদি আগ্রহী পাঠকরা পড়েন আর কি, দয়া করে। মহুল প্রকাশনের একটা উল্লেখযোগ্য গ্রন্থ প্রকাশ হবে, এবং সেই জন্যই আমরা আজকে এসেছি। শুধু উল্লেখযোগ্য বলবো এরকমটা না, এটা একটা ঐতিহাসিক ঘটনা। কারণ একটা সময় দাসপুরের বুকে প্রায় ১,৫০০ মন্দির ছিল, মন্দিরময় দাসপুর একসময় বলা হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন অনেক মন্দির ধ্বংস হয়ে গেছে। এখনও যেগুলো টিকে রয়েছে মূলত টেরাকোটা সমৃদ্ধ মন্দির। সেই টেরাকোটা সমৃদ্ধ মন্দিরের ধর্ম এবং সমাজচিত্র এই নিয়ে একটি বই লিখেছেন বিশিষ্ট প্রাবন্ধিক গবেষক শ্রী উমাশঙ্কর নিয়োগীর।
সেই বইটি আজকে প্রকাশ পেল আনুষ্ঠানিকভাবে। তো এই বইটি প্রকাশের জন্য আমরা এখানে এসেছিলাম। আমরা জেনারেলি আমরা প্রকাশ অনুষ্ঠান একটু অন্যরকমভাবে করি। কখনো আপনারা দেখেছেন যে মন্দিরে বসে করেছি, কখনো আমরা আরেকটি সুনজরের ক্যাপিটালে সেখানে আমরা গিয়ে করেছি। এইবারে আমরা বেছে নিয়েছি পেটের পাঁচালী, একটা নদীর ধারে একটা জায়গা, ক্যাফেটেরিয়া, খুব ভালো একটা জায়গা, ভালো পরিবেশ, আমাদের ভালো লাগলো। আমরা 10 জন মতো এখানে ছিলাম, 10 জন মতো আমন্ত্রিত ছিলেন। সেখানে ছিলেন যেমন উমাশঙ্কর ব্রত ছিলেন, তার সাথে ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক গবেষক শ্রী অশোক পাল, বা লোকসংস্কৃতি গবেষক ভাস্কর ব্রত পতি এসেছিলেন, কবি প্রাবন্ধিক সুকান্ত সিংহ, কবি পুলক রঞ্জন চক্রবর্তী, তরুণ লোকসংস্কৃতি গবেষক সৌমেন চট্টোপাধ্যায়। তো আমরা একটা আড্ডার ছলে চা কফি খেতে খেতেই আমাদের বইটি প্রকাশিত হলো। এবং আমাদের সত্যি কথা বলতে মহুল প্রকাশনা থেকে এই কয়েক বছর ধরে যে সমস্ত বইগুলো বেরোচ্ছে, মূলত আমরা দাসপুর এবং ঘাটাল কেন্দ্রিক যে বইগুলো বেরোচ্ছে সেই বইগুলো মানুষজন গ্রহণ করছেন এবং নতুনভাবে দাসপুর নিয়ে একটা আগ্রহ মানুষের তৈরি হচ্ছে। আমরা দেখেছি আমাদের কিছুদিন আগে দর্শনীয় দাসপুর বইটি বেরিয়েছিল, সেটা থেকে আমরা দাসপুরের বাইরে মানে কলকাতায় যারা থাকেন, শহরে যারা থাকেন, তারা আমাদের খোঁজ করছেন বইটা, এবং খোঁজ শুধু নয়, এবং তারা দেখতে আসছেন। আমাদের সাথে অনেকজনেরই কথা হয়েছে যারা বিভিন্ন সময়ে ডেট করছেন দাসপুর ভিজিট করার জন্য। দাসপুরে যে আমাদের হ্যাঁ, এবং কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট বানাচ্ছেন, ঠিক আছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে দাসপুর, ঘাটাল মহকুমার দাসপুর থানা এলাকা, দাসপুর 1 এবং 2, আমরা এখানকার মানুষ যারা একটু সচেতন, যারা একটু খোঁজখবর রাখেন, তাদেরও কিন্তু দায়িত্ব যে আমরা দাসপুরে কি আছে সেটা অন্যদের কাছে তুলে ধরা। এবং দাসপুরকে জানতে গেলে আমাদের মহুল প্রকাশনে কয়েকটি বই আছে যেগুলো পড়াটা জরুরি। এবং সত্যি আমরা এখন অনেকেই এখন গর্ব অনুভব করেন যে তিনি দাসপুরের, মানে ঘাটাল মহকুমার দাসপুরে তার বাড়ি। আজকে একেবারে বলা চলে ঘরোয়া আড্ডা, চায়ের ঠেকে একটা বইয়ের উদ্বোধন হলো। আপনিও দাসপুরের মানুষ, কি বলবেন? দেখুন, এই ধরনের কাজ করার মতো মানুষ আমাদের দাসপুরে সংখ্যায় খুব কম। আমরা খুব গর্বিত যে উনি দিনের পর দিন এই গ্রামের প্রান্তরে প্রান্তরে ঘুরে ইতিহাসকে তুলে ধরছেন। এটা আগামী প্রজন্মের জন্য একটা ইতিহাস হয়ে তৈরি হচ্ছে। এটা আমাদের কাছে খুব প্রাপ্তি। এটা তো ঘটনা যে আমরা আমাদের এই গ্রামের অঞ্চলে যে সমস্ত মন্দির রয়েছে তার গায়ে যে সমস্ত টেরাকোটার ফলক লাগানো রয়েছে সেই সম্পর্কে অবহিত অনেকেই নই। আমরা যারা একটু দূরে থাকি বা গ্রামের মধ্যেও থাকি, আমার পাশের মন্দিরটি সম্পর্কেও আমরা জানি না। টেরাকোটা এমন একটি বিষয় যে মানুষের শৈল্পিক চেতনা, সেটা সামাজিক, ঐতিহাসিক, ধর্মীয়, পুরাণ কাহিনী তার মধ্যে অন্তর্নিহিত থাকে। স্যার সেই জিনিসগুলোকে তুলে ধরছেন এবং এটা আগামী প্রজন্মের জন্য একটা সম্পদ করে গেলেন। আগামী দিনে যারা এই বিষয়ে আলোচনা করবেন বা এই বিষয়ে আগ্রহী হবেন, তারা এই বইটি থেকে অবশ্যই তাদের রসদ সংগ্রহ করে নিতে পারবেন। আমার নাম ভাস্কর ব্রত পতি, বাড়ি হাউর। দাসপুরে এলেন, দাসপুরের যারা লেখক, শিল্পী ইত্যাদি আছেন তাদের সাথে বসলেন একটা ঘরোয়া আড্ডা এবং একটি টেরাকোটা নিয়ে বই প্রকাশিত হলো। কি বলবেন, কেমন অভিজ্ঞতা? দেখুন, এই টেরাকোটার উপরে যে বইটা, এটা একটা অসাধারণ কাজ এবং আমার একটা পছন্দ, সেই জন্য আমি এত দূর থেকে এসেও এই দাসপুরে এসেছি। এবং দাসপুরে যে কাজগুলো হচ্ছে সেটা আমার জেলার মধ্যে সেরা যে কাজগুলোর মধ্যে কিন্তু দাসপুর একটা অন্যতম, এবং প্রচুর কাজ হচ্ছে। এবং উমাশঙ্কর বাবুর এই যে বইটা আজকে প্রকাশিত হলো, বইটা কিন্তু একটা মাইলস্টোন হয়ে দাঁড়াবে। কারণ আরও পশ্চিমবঙ্গের বা আমাদের মেদিনীপুরের বিভিন্ন জায়গায় প্রচুর টেরাকোটার কাজ রয়েছে, সেগুলো প্রায় ধ্বংসের মুখে। তো এই বইটা দেখার পর, এই বইটার যেভাবে উনি ব্যাখ্যা করেছেন, যদি কেউ পড়েন বা কেউ বোঝেন, তাহলে টেরাকোটার প্রতি একটা ভালোবাসা একটা জন্মাবে। তো সেইগুলোকে রক্ষা করার চেষ্টা করবেন। কারো বাড়ির মন্দিরের যে টেরাকোটাগুলো সেগুলো ভেঙে যাচ্ছে, তাকে মানে রিনোভেশন না করে তাকে ভেঙে আবার নতুন করে করছেন। কিন্তু তার মধ্যে যে শিল্পের ছোঁয়া, যে সমাজচিত্র রয়েছে, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রথম উমাশঙ্কর বাবুর বইয়ে লেখা হয়েছে এবং উনি এটা অনেক দিন ধরেই করছেন।
তো সেই জন্য সেই টানে, এই জানার টানে এবং ওনার প্রতি, ওনার কাজের প্রতি শ্রদ্ধা, সেই জন্য আমি ছুটে এসেছি।